বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার 25তম মজলিস তথা আসর। বিষয় জাহান্নামের বিবরণ। সমস্ত প্রশংসা সেই চিরঞ্জীব ও চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বদা বিদ্যমান আর তার বাইরে সবকিছু নশ্বর। তিনি আকাশকে ঊর্ধ্বে উত্তোলন করেছেন এবং তা নক্ষত্ররাজি দ্বারা সুশোভিত করেছেন। তিনি পৃথিবীকে তার প্রান্তদেশে পাহাড়ের মাধ্যমে সুদৃঢ় করেছেন। তিনি নিজ ক্ষমতায় দেহসমূহ সৃষ্টি করেছেন, অতঃপর তিনি সেগুলোকে মৃত্যুদান করেন এবং তাদের চিহ্ন মুছে দেন। এরপর সিংহায় ফু দেওয়া হলে তখন মৃত ব্যক্তি পুনরুত্থিত হবে। একদলকে প্রবেশ করানো হবে জান্নাতে, আর আরেক দলকে প্রবেশ করানো হবে দগ্ধকারী জাহান্নামে। জাহান্নামের দরজাসমূহ তাদের সামনে খুলে দেওয়া হবে। প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করার জন্য শয়তানের অনুসারীদের নির্দিষ্ট অংশ রয়েছে। তারপর তাদের উপর তা বন্ধ করে দেওয়া হবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে, যেখানে থাকবে দুঃখ, যন্ত্রণা, শাস্তি। সেদিন শাস্তি তাদের উপর এবং তাদের পায়ের নিচ থেকে তাদের আচ্ছন্ন করবে। তাদের কাউকে করুণা করা হবে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। এ সাক্ষ্য দে সে ব্যক্তির যে মুক্তির প্রত্যাশা করে। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যার মাধ্যমে আল্লাহ পারস্য ও রোম বিজয় করিয়েছেন। আল্লাহ তার উপর, তার পরিবার পরিজন, সাহাবে কেরাম এবং কিয়ামত পর্যন্ত যথাযথভাবে তাদের অনুসারীদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তার কিতাবে আমাদের জাহান্নাম থেকে সতর্ক করেছেন। তার শাস্তির বিভিন্ন ধরন সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন, যার ভয়াবহতা কলিজাগুলো ফেটে যায়, হৃদয়গুলো বিদীর্ণ হয়। তিনি আমাদের প্রতি দয়া করে সব জানিয়েছেন, যাতে আমরা আরও বেশি ভীত হই, আরও সতর্ক হই। অতএব আল্লাহর কিতাব ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে জাহান্নামের যে বিবরণ এসেছে তা শুনুন, যেন আপনারা উপদেশ গ্রহণ করেন। আপনারা আপনাদের রবের দিকে ফিরে আসুন। শাস্তি আসার আগেই তার কাছে আত্মসমর্পণ করুন, তারপর আপনাদেরকে আর সাহায্য করা হবে না। আল্লাহ তাআলা বলেন, সে আগুন থেকে বাঁচো যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। তিনি আরও বলেন, নিশ্চয়ই আমরা কাফিরদের জন্য প্রস্তুতি রেখেছি শেকল, গলার বেড়ি ও লেলিহান আগুন। তিনি বলেন, নিশ্চয়ই আমরা জালিমদের জন্য এমন আগুন প্রস্তুত করেছি, এমন আগুন যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে রেখেছে। আল্লাহ তাআলা ইবলিশকে সম্বোধন করে বলেন, বিভ্রান্তদের যে তোমার অনুসরণ করে। আর নিশ্চয়ই জাহান্নামে তাদের জন্য, তাদের সকলের প্রতিশ্রুত স্থান হচ্ছে জাহান্নাম। সেটি 7টি দরজা রয়েছে, প্রত্যেক দরজায় প্রবেশ করার ব্যবস্থা রয়েছে। শয়তানের অনুসারীদের জন্য নির্ধারণ অংশ রয়েছে। আল্লাহ তাআলা আরও বলেন, কাফিরদের দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। অবশেষে যখন তারা জাহান্নামের কাছে আসবে, তখন এর দরজাগুলো খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা আরও বলেন, আর যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, তা কত মন্দ প্রত্যাবর্তন স্থল। রুশে জাহান্নাম যেন ফেটে পড়বে। আল্লাহ তাআলা বলেন, সেদিন শাস্তি তাদের উপর, তাদের পায়ের নিচ থেকে শুরু হবে, তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, তাদের জন্য থাকবে তাদের উপরের দিকে আগুন আচ্ছাদন এবং নিচের দিকেও আচ্ছাদন। এটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ভয় দেখান, হে আমার বান্দাগণ, তোমরা আমারই তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা আরও বলেন, আর বাম দিকের দল কত দুর্ভাগা। বাম দিকের দল, তারা থাকবে অত্যন্ত উষ্ণ বায়ু উত্তপ্ত পানিতে আর কালো বর্ণের ধোঁয়ার ছায়ায়, যা শীতল নয়, আরামদায়কও নয়। আল্লাহ তাআলা আরও বলেন, এবং তারা বলল, গরমের মধ্যে অভিযানে বের হইও না, বলুন বলুন জাহান্নামের আগুন আরও ভয়ঙ্কর উত্তপ্ত। আল্লাহ জাল্লা ফিউলা বলেন, আর আপনাকে কিসে জানাবে সেটি কি? এটি প্রজ্বলিত আগুন। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্তি ও শাস্তিতে রয়েছে। যেদিন তাদেরকে উপুড় করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেদিন বলা হবে, জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আপনাকে কিসে জানাবে
সাকার কি এটি অবশিষ্ট রাখবে না এবং ছেড়েও দিবে না। আল্লাহ জাল্লা ফিউলা আরও বলেন, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকেও তোমাদের পরিবার পরিজনকে আগুন হতে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, সেখানে রয়েছে নির্মম কঠোর ফেরেশতাকুল। আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন তারা সে ব্যাপারে কোনো অবাধ্য হন না, আর তারাই তাই করে যা রব্বুল আলামিন তাদেরকে আদেশ করেন। আল্লাহ জাল্লা ফিউলা আরও বলেন, নিশ্চয়ই তা তথা জাহান্নাম ছড়াবে প্রসাদ সম স্ফুলিঙ্গ, তা যেন হলুদ উষ্ট্রি। আল্লাহ জাল্লা ফিউলা আরও বলেন, আর সেদিন তুমি অপরাধীদের দেখবে তারা শিকলে বাঁধা, তাদের পোশাক হবে আল কাতরার এবং আগুন তাদের চেহারাসমূহকে ঢেকে ফেলবে। আল্লাহ জাল্লা ফিউলা আরও বলেন, যখন তাদের গলদেশে বেড়ি ও শিকল থাকবে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে পোড়ানো হবে। তবে যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। তাদের মাথার উপর থেকে ডেকে দেয়া হবে ফুটন্ত পানি, ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা কিছু রয়েছে তা চামড়াসমূহ বিগলিত করা হবে। আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি। যখনই তারা যন্ত্রণা কাতর হয়ে থাকবে, তাদের বের হয়ে আসতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, দহন যন্ত্রণা আস্বাদন করো। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে, অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো আগুনে। যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে, তখনই আমি তাদেরকে পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আস্বাদন করতে থাকে আমার আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ হবে পাপীর খাদ্য, গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে ফুটন্ত পানির ফুটার মতো করে। আল্লাহ জাল্লা ফিউলা, এ গাছ উদ্গত হয় জাহান্নামের তলদেশ থেকে এবং এর মোছা যেন শয়তানের মাথা। আল্লাহ তাআলা বলেন, তারপর হে পথভ্রষ্ট অস্বীকারীরা, তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে খাবে, অতঃপর তা দিয়ে পেট ভর্তি করবে, তদুপরি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি, অতঃপর তোমরা তা পান করবে ত্রিশাতুর উটের ন্যায়, প্রতিফল দিবসে এই হবে তাদের মেহমানদারি। জাহান্নামের ভয়াবহ অবস্থা সম্পর্কে রব্বুল আলামিন আরও বলেন, তারপর হে পথভ্রষ্ট অস্বীকারীরা, তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে খাবে, অতঃপর তা দিয়ে পেট ভর্তি করবে, তদুপরি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি, অতঃপর তোমরা তা পান করবে ত্রিশাতুর উটের ন্যায়, প্রতিফল দিবসে এই হবে তোমাদের মেহমানদারি। আল্লাহ তাআলা বলেন, যদি তারা পানি চায় তবে তাদেরকে দেয়া হবে এমন পানি যা গলিত ধাতুর মতো, যার চেহারাগুলো ঝলসে দেবে। কি জঘন্য পানি আর কি মন্দ বিশ্রামস্থল। ইয়াকুলুল্লাহু সুবহানা, যাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি, ফলে তা তাদের নাড়িবুড়ু ছিন্ন ভিন্ন করে দেবে। আল্লাহ জাল্লা ফিউলা জাহান্নামের বর্ণনা সম্পর্কে আরও বলেন, তাদের পান করানো হবে গলিত পুঁজ থেকে, সে তা গিলতে চাইবে এবং প্রায় সহজে সে তা গিলতে পারবে না, আর তার কাছে সকল স্থান থেকে মৃত্যু ধেয়ে আসবে, অথচ সে মরবে না, আর এর পরেও রয়েছে কঠিন আযাব। আল্লাহ জাল্লা ফিউলা আরও বলেন, তাদের পান করানো হবে গলিত পুঁজ থেকে, সে তা গিলতে চাইবে, প্রায় সহজে সে গিলতে পারবে না, আর তার কাছে সকল স্থান থেকে মৃত্যু ধেয়ে আসবে, অথচ সে মরবে না, এরপরও রয়েছে কঠিন আযাব। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, নিশ্চয় অপরাধীরা জাহান্নামের আযাবের শাস্তি স্থায়ী হবে, তাদের থেকে আযাব কমানো হবে, তারা তাতে হতাশ হয়ে পড়বে, আর আমি তাদের উপর জুলুম করিনি, নিশ্চয়ই তারা ছিল জালেম। তারা চিৎকার করে বলবে, হে মালিক, হে আমাদের রব, আমাদের শেষ করে দেন। সে বলবে, নিশ্চয়ই তোমরা অবস্থানকারী। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, তাদের আবাসস্থল জাহান্নাম, যখনই তা স্তিমিত হবে তখনই আমরা তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে, জুলুম করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে কোনো পথ দেখাবেন না জাহান্নামের পথ ছাড়া, তারা তাতে স্থায়ী হবে এবং তা আল্লাহর জন্য সহজ। আল্লাহ তাআলা বলেন, আর
তারা যা কামনা করত তার মধ্যে অন্তরাল করে দেয়া হবে, যেমন ইতিপূর্বে তাদের সমগোত্রীয়দের ক্ষেত্রে করা হয়েছিল। নিশ্চয়ই তারা বিভ্রান্তিকর সন্দেহে পতিত। আল্লাহ জাল্লা ফিউলা বলেন, আর যে আল্লাহ তার রসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাতে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর কিসে আপনাকে জানাবে হোতাম কি? আল্লাহর প্রজ্বলিত আগুন হচ্ছে হোতাম, যার হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, নিশ্চয়ই তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে প্রলম্বিত স্তম্ভসমূহে। জাহান্নামও তার স্থায়ী ভয়াবহ শাস্তির বিভিন্ন প্রকারভেদের বর্ণনা কোরআনে কারিমে ভুরি ভুরি অনেক এসেছে, আর এ বিষয়ে হাদিসের সংখ্যাও কম নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন জাহান্নামকে এই অবস্থায় নিয়ে আসা হবে, যার ৭০,০০০ লাগাম লাগবে, প্রত্যেক লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবে, তারা তা টানতে থাকবে। বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের আগুন যা বনি আদম প্রজ্বলিত করো, তার জাহান্নামের আগুনের উত্তাপের ৭০ ভাগের ১ ভাগ। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রসুল, এই আগুন তো জাহান্নামীদের জন্য যথেষ্ট। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটিকে ৬৯ গুণ বৃদ্ধি করা হয়েছে, প্রতিটি অংশের উত্তাপ এর সমান হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলাম, হঠাৎ আমরা একটি প্রচণ্ড শব্দ শুনতে পেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এটি কি? আমরা বললাম, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তিনি বললেন, এটি একটি পাথর যা আল্লাহ ৭০ বছর আগে জাহান্নামে নিক্ষেপ করেছিলেন, তা আর এখন তা গিয়ে তার তলদেশে পৌঁছেছে। উতবা ইবনে গাজওয়ান খুতবাতে গিয়ে বলেন, আমাদের কাছে উল্লেখ করা হয়েছে যে একটি পাথর জাহান্নামের উপর কিনারা থেকে নিক্ষেপ করা হয়েছে, আর তা ৭০ বছর ধরে নিচে পতিত হতে থাকবে, তবুও তার তলদেশে পৌঁছাতে পারবে না। আল্লাহর শপথ, নিশ্চয়ই জাহান্নামকে মানুষ দিয়ে পরিপূর্ণ করে ভরে দেয়া হবে। তোমরা কি এতে বিস্মিত হচ্ছ? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জাক্কুমের একটি বিন্দু দুনিয়াতে পতিত হতো, তবে তার দুনিয়াবাসীর জীবন জীবিকা দুর্বিষহ করে দিত। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তিপ্রাপ্ত যে ব্যক্তি, যার আগুনের 2টি জুতা ও 2টি ফিতে থাকবে, সে 2টির তাপে তার মগজ টকবক করে ফুটতে থাকবে, যেমন চুলার উপর কড়াই ফুটে। সে মনে করবে তার চেয়ে কঠিন শাস্তিতে আর কেউ নেই, অথচ সেই তাদের মধ্যে সবচেয়ে লঘু শাস্তিপ্রাপ্ত। সম্মানিত ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, জাহান্নামবাসীরা আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল। অতঃপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে। তারপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো ভালো জিনিস দেখেছো? তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে? সে বলবে, না, আল্লাহর কসম। আর জান্নাতীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ায় সবচেয়ে সুখী অভাবী ছিল, দুঃখী অভাবী ছিল। তাকে জান্নাতে একমাত্র চুবানোর পর বলা হবে, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছ? তোমার উপরে কি কখনো বিপদ গেছে? সে বলবে, না, আল্লাহর কসম, আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনো বিপদও দেখি নাই। সুতরাং জাহান্নামবাসীরা দুনিয়ার সমস্ত ভোগবিলাস সম্পূর্ণরূপে ভুলে যাবে, আর জান্নাতবাসীরা দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট বিস্তৃত হয়ে যাবে, ভুলে যাবে। আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস জাহান্নামের এই ভয়াবহতা সম্পর্কে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার রয়েছে, যে ব্যক্তি মাদক দ্রব্য পান করবে তাকে তিনাতুল খাবাল পান করানো হবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, তিনাতুল খাবাল কি? তিনি বললেন, এটি জাহান্নামীদের ঘাম অথবা তাদের শরীরের রস এর মতো। অতএব আমরা বুঝতে বাকি রইল না যে জাহান্নাম ভয়াবহ হবে, জাহান্নামের শাস্তি কঠিনতম হবে, যা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। অতএব আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আমরা প্রার্থনা করি,
আল্লাহ যেন আমাদেরকে সেই ভয়াবহ জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, লাঞ্ছনা ও ধ্বংসের আভাস থেকে রক্ষা করেন। আপনার রহমতে আপনি আমাদেরকে রক্ষা করুন হে পরওয়ারদিগার। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন এবং গোটা বিশ্বময় যত মুমিন মুমিনাত রয়েছে সকলকে আপনি ক্ষমা করুন ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, সালাতু সালাম প্রেরণ করুন, বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ এবং কিয়ামত অবধি যত লোক সাহাবায়ে কেরাম সহ যারা পৃথিবীতে সৎ কাজের উপর অটল থাকবেন, এই পথের প্রতীক হবেন, সকলকে আপনি রহম করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজ এ পর্যন্ত, আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।